হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুটা কি সেটা আমরা আগে দেখে নিই। একটা তড়িৎ সংস্থায় যদি দুটো সমান এবং বিপরীত বিন্দু আধান থাকে, তো এখানে দেখতে পাচ্ছি একটা মাইনাস কিউ এবং একটা প্লাস কিউ আধান আছে। তো দুটি সমান ও বিপরীত বিন্দু আধান খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করলে যে তড়িৎ সংস্থা গঠন করে তাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ওকে, তো এই যে মাইনাস কিউ এবং প্লাস কিউ দুটো সমান এবং বিপরীত আধান পরস্পর যুক্ত হয়ে একটি দ্বিমেরু গঠন করেছে, যাদের এই দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব 12টা, এটা খুব ক্ষুদ্র দূরত্ব। তাহলে এই তড়িৎ সংস্থাটিকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবার এই দ্বিমেরু যখন আছে তখন তার একটা ডাইপোল মোমেন্ট মানে দ্বিমেরু ভ্রামক আছে। তো দ্বিমেরু ভ্রামকটা কি? দ্বিমেরু ভ্রামক হলো কোনো একটা দ্বিমেরু ভ্রামক বলতে বোঝাচ্ছে ওই যে দুটি তড়িৎ আধান, মানে একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, এই দুটি আধানের মধ্যে যে কোনো একটি আধানের মান, অনলি তার ম্যাগনিটিউড, যেমন দেখো কিউ, যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটোর গুণফলই হলো ওই দ্বিমেরু ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি এবং এর ডিরেকশনটা দেখো, একটা ভেক্টর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, পি সাফিক্সে ই লিখে দ্বিমেরু ভ্রামককে বুঝিয়েছি। তো দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা হলো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এইটা সবসময় মনে রাখবে, ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন সেটা মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এবার আসছি ডাইপোল মোমেন্টের একক। তো বুঝতেই পারছো, কিউ ইন্টু এল, কিউ এর একক কুলম আর এল মানে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে এককটা হবে কুলম ইন্টু মিটার। আর ডাইমেনশন বা মাত্রা কী হবে? কিউ এর মাত্রা আই ইন্টু টি আর এল দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল টি আই। এটা হলো ডাইপোল মোমেন্টের ডাইমেনশন। এটা মনে রাখতে পারো, এলটিআই, লেফট থাম ইমপ্রেশন, মনে রাখার জন্য এটা করতেই পারো। তো আর নিয়ম জানা থাকলে তো তোমরা এইভাবে বের করতেই পারবে। আমরা আসছি এই দ্বিমেরু ভ্রামক অর্থাৎ একটা ডাইপোলের জন্য তার অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা ডাইপোল আমি এঁকেছি, এবং এই ডাইপোল দ্বিমেরু ভ্রামকটা পি যেহেতু এদের মধ্যে দূরত্ব 12, তাহলে দ্বিমেরু ভ্রামক পিই ইকুয়াল টু কিউ ইন্টু 12। আচ্ছা, এখানে আমি দ্বিমেরুর ঠিক মধ্যবিন্দু একটা ধরেছি ও থেকে একটা ডিস্টেন্স আর দূরত্বে, অর্থাৎ অক্ষের উপরে একটা আর দূরত্বটা হচ্ছে ও থেকে নিয়েছি আমি। এই আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব। তো কি করে করছি দেখো, প্রথমে আমি এই যে বি বিন্দু আছে, বি বিন্দু থেকে যে প্লাস কিউ আধানটা আছে তার জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। তো বি বিন্দুর প্লাস কিউ আধান থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হলো, দেখো টোটাল এইটা আর এইটা যদি 12 হয় তাহলে অর্ধেকটা কত? এল হবে। তার মানে এই দূরত্বটা হবে, অর্থাৎ এই দূরত্বটা হবে আর মাইনাস এল। তাহলে তড়িৎ প্রাবল্য মানে কি? 1/4πε0 U1 যদি ধরি, U1 = 1/4πε0 Q/r-l তার হোল স্কোয়ার। আর ডাইরেকশনটা কী হবে? এটা প্লাস কিউ, আর যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করি সেখানে একটা প্লাস একক আধান রাখা হয়, তার মানে বিকর্ষণ করবে, ডিরেকশনটা হবে এই দিকে, অর্থাৎ বিপি অভিমুখে। ওকে, এইবার আসছি এই এ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য প্রাবল্য কত হবে। তো একই রকম হবে, E2 = 1/4πε0 Q/r + l তার হোল স্কোয়ার। কারণ এইটা হচ্ছে এইটুকু আর এখান থেকে এইটা এল, যোগ করলে দেখো r + l তার হোল স্কোয়ার। তো এবার এই ডিরেকশনটা কোন দিকে হবে? এখানে মাইনাস কিউ আছে আর এখানে প্লাস 1 একক আধান,
এটাকে কি করবে, আকর্ষণ করবে, অর্থাৎ এইটা হবে পি এ অভিমুখে। তাই দুটো ডিরেকশন দুদিকে হলো, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে। তো দুটো ডিরেকশন যখন দুই দিকে হবে তখন লব্ধি প্রাবল্য ই সমান কত হবে, E1 মাইনাস E2। যেহেতু E1টা বড়, E1টা দেখো তোমরা এই নিচে এল আর মাইনাস এল আর এর নিচে আর প্লাস এল, সুতরাং এটাই বড় হবে, E1টা বড় হবে, তাহলে E1 মাইনাস E2। এবার জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন, কিউ বাই 4πε0 কমন নাও, লসাগু হবে 1 মাইনাস আর 1 বাই আর মাইনাস এল আছে তার হোল স্কোয়ার, তাহলে আর মাইনাস এল আর আর প্লাস এল হোল স্কোয়ারের লসাগু হলো। এবার দুটো ক্যালকুলেশন করে গুণ করে যেটা আসলো শেষ পর্যন্ত এই রাশিটা আসলো, কিউ বাই 4πε0 4πl আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এইবার এই 4RLটাকে আমরা একটু ভেঙে লিখব পরের পাতায়, চলো এটাকে একটু ভেঙে লিখছি। এইখানে এই 4RLটাকে আমরা লিখছি কিউ ইন্টু 2L আর এইখানটাই এই 2R লিখলাম, মানে 4টাকে ভেঙে লিখলাম, এই কিউ ইন্টু 2L লিখলাম কারণ কিউ ইন্টু 2L মানে পি, হ্যাঁ, তাহলে 2 ইন্টু আর ইন্টু পিই, পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 বাই 4πε0। আচ্ছা, এবার যেহেতু আর এর মানটা, আর মানে হচ্ছে এই যে ও থেকে যে দূরত্বটা দেখছো, আর এর মানটা যেহেতু এল এর থেকে অনেক বড়, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে দ্বিমেরুর যে দূরত্বটা সেটা খুবই কম হয়, তো তার জন্য আমরা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাকে শুধুমাত্র আর স্কোয়ার লিখতে পারি, কারণ এর মানটা তো খুব ছোট, তাই এটা বিয়োগ করলে মানটা প্রায় আনচেঞ্জ থাকে। তো তাহলে তার হোল স্কোয়ার করলে 2^4 হয়ে যাবে। এই মানটাকে নিচে বসিয়েছি, দেখো এই যে এই মানটাকে এখানে বসানো হয়েছে, 8^4 বসানো হয়েছে, তাহলে একটা আর কেটে যাবে, এটা হবে 1 = 1 বাই 4πε0 2p বাই আর কিউ। ওকে, এই হচ্ছে তোমার দ্বিমেরু ভ্রামক অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে। এবারে আমরা বের করব একটা দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দু। তাহলে এই হচ্ছে দ্বিমেরু, ধরেছি এ বি একটা দ্বিমেরু, তার দ্বিমেরু ভ্রামক পি এবং পি সাফিক্স ই লিখেছি। ও বিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে পি একটা বিন্দু নেওয়া হয়েছে, এই পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য বের করব। তো খুব ভালো করে আগে বুঝে নাও, এই যে প্লাস কিউ আছে, প্লাস কিউ এর জন্য এখানে একটা প্রাবল্য হবে পি বিন্দুতে, সেটা হবে এই অভিমুখে, কারণ প্লাস কিউ +1 একককে বিকর্ষণ করবে, আর এই মাইনাস কিউ এর জন্য এইদিকে আকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে হবে, এটা এই দিকে হবে, আর প্লাস কিউ এর জন্য যেটা হবে, প্লাস কিউ এর জন্য যেটা হবে সেটা এই দিকে হবে। এবার এই যে দুটো বল পেলাম এদেরকে আমরা লম্ব উপাংশে বিভাজন করব। তো বিভাজন করলে দেখো কি হচ্ছে, এইটা E1 লিখেছি, E1টাকে আমরা এইদিকে একটা উপাংশ আর এইদিকে একটা উপাংশ পেলাম। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিয়েছি, এটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। এটা থিটা যদি হয় এটা একান্তর কোণ থিটা হবে, আবার এটা থিটা হলে এটা অনুরূপ কোণ থিটা হবে। আচ্ছা, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে E1 এর এটা কজ উপাংশ আর এটা সাইন উপাংশ, তো এটা দেখো লিখেছি E1 সাইন থিটা, আর এটা দেখো লিখেছি E1 cos থিটা। একই রকমভাবে E2 দুটো উপাংশ, একটা এইদিকে আর একটা এইদিকে, তো এই দিকের উপাংশটা হচ্ছে E2 সাইন থিটা আর এই দিকের উপাংশটা হচ্ছে E2 cos থিটা, অনুভূমিক উপাংশটা cos থিটা আর উল্লম্বটা সাইন থিটা। তো একটু ভালো করে দেখো, E1 সাইন থিটা আর E2 সাইন থিটা। এবার আমরা দেখব E1 আর E2-র মান সমান হবে, ক্যালকুলেশন করেই দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই দুটো কী করবে, পরস্পরকে ক্যান্সেল করে দেবে, আর দুটো উপাংশ এই E1 cos থিটা আর E2 cos থিটা এই দুটো একই অভিমুখে আছে, বলে এই দুটো যোগ হয়ে যাবে। তো আমরা এবার E1 আর E2-র মানটা কী করে বের করছি একটু দেখে নিই। ব্যাপারটা আসলে বুঝে গেছো, এবার মানগুলো একটু দেখে নেওয়া যাক। তো দেখা যাক এখানে এ বিন্দুর মাইনাস কিউবের জন্য যে প্রাবল্য E1 = 1 বাই 4πε0 কিউ বাই এপি স্কোয়ার, তাহলে 1 বাই 4πε0, দেখো আমি এইখানটায় ছবিটা একটু এঁকে দিই, এইটা হচ্ছে 2L, এই টোটালটা 2L, তাহলে এইখান থেকে এইটুকু L আর এইটা হলো R,
তাহলে এইটা কত হবে √r² + l²। তাহলে হোল স্কোয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, মানে r² + l²। বোঝা গেল? এটা হচ্ছে দূরত্ব। একই রকমভাবে আর আমরা E2 বের করব। E2-র মানটাও দেখো এখানে, E2 = 1/4πε0 q/r² + l² হোল স্কোয়ার। এবার আমি ওখানে বলেছিলাম কি E1 sin θ আর E2 sin θ দুটো উপাংশ যেহেতু দেখো E1 আর E2-র মান দেখো সমান, এইটা ভালো করে লক্ষ্য করো, E1 আর E2-র মান কিন্তু একই। তো E1 sin θ আর E2 sin θ পরস্পরকে প্রশমিত করবে। আর তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, E' যদি ধরি, E' = হবে E1 cos θ + E2 cos θ। এবার E1 আর E2 তো সমান, তাহলে আমরা লিখতে পারি 2 × E1 cos θ। এবার 2 E1 এর মান বসিয়ে দিলাম, এইটা 1/4πε0 q/r² + l² তার হোল স্কোয়ার। আর cos θ মানে ভূমি বাই অতিভুজ, ভূমিটা l আর অতিভুজটা হচ্ছে √r² + l² তার হোল স্কোয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, এইটা r² + l² আর এখানে r² + l² তার রুট। তো এটা যোগ করলে 1 আর হাফ যোগ করো 3/2 হবে, এই 3/2। আর ওপরে এই 2 × q × l, এটা মানে হচ্ছে p লিখেছি। তাহলে এবার এখানেও দেখো আমরা এই r এর মান যেহেতু l এর থেকে অনেক বড়, তার জন্য আমরা r² + l² এটাকে আমরা লিখতে পারি শুধুমাত্র r²। ওকে, তো r² + l², এটা যদি r² 3/2 করো, এই 2 2 কেটে যাচ্ছে, মানে r³ হচ্ছে। ওকে, তাহলে যেটা আমরা পাচ্ছি E' = 1/4πε0 p/r³। তো এখানে একটু ভালো করে দেখো যে আমরা অক্ষের ওপরে একটা বিন্দুতে যখন পেয়েছিলাম, তখন এখানে একটা 2 গুণ ছিল, এইখানটায় একটা 2 গুণ ছিল, আর লম্ব সমদ্বিখণ্ডকে 2টা নাই। সুতরাং এই দুটোর থেকে আমরা বুঝতে পারছি যে ই এর মান, অর্থাৎ অক্ষের ওপরে কোনো বিন্দুতে যে প্রাবল্য, সেটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর প্রাবল্যের দ্বিগুণ হবে। এটা কিন্তু একটা ক্যালকুলেশন, এই দুটো ক্যালকুলেশনই তোমাদের পরীক্ষায় আসে, আবার এটা প্রমাণও অনেক সময় করতে দেয়, এটাকে প্রমাণ করতে দেয়। হ্যাঁ, তো এটা প্রমাণ করতে দিলে দুটো পুরো টোটাল প্রমাণ করার দরকার নাই, জাস্ট মান দুটো মনে রাখবে, রেখে কম্পেয়ার করে এটা দেখাবে। তো এই পর্যন্ত আমি করলাম। এই ডাইপোল থেকে আরও ক্যালকুলেশন আছে, ডাইপোলের জন্য টর্ক, ডাইপোলের জন্য এনার্জি, এবং ডাইপোল থেকে বিভিন্ন রকমের অঙ্ক, এটা নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ।